সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রীরা, জানান জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তারা। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়ন অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা।